তো গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজ এখান থেকে ভিডিওটা শুরু করছি কারণ আমি এখন দোকানে যাচ্ছি। কারণ ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। ঘুম থেকে উঠেছি মোটামুটি 10টা সাড়ে 10টার সময় ঘুম থেকে উঠেছি। কালকে ঘুমিয়েছি প্রায় 5টা, কারণ কাজবাজ ছেড়ে ঘুমাতে অনেকটা লেট হয়ে গেছে। তো আমি এখন যাচ্ছি আমাদের দোকানের দিকে। আমাদের নতুন দোকানে কাজ হচ্ছে, সেটাই প্রথমে আজকে দেখাবো। তো যাই, চলুন দেখি দোকানে কি কাজ হচ্ছে। কালকেও দোকানে কাজ হয়েছে, কিন্তু কালকে আমি আসতে পারিনি। কালকে যেগুলো হয়েছে সেটা হচ্ছে দোকানে এই যে চিপিং হয়েছে, কারণ পাথর বসানো হবে সাইডগুলোতে, সেই জন্য চিপিং হয়েছে। আর জানি না আপাতত কি হয়েছে, সেটা আমি গিয়ে দেখাচ্ছি আপনাদের। আমিও দেখি, আপনারাও দেখুন কি হয়েছে। তো যাই, এসে আমাদের দোকানে চিপিং হচ্ছে। তো আমি তো ভেবেছিলাম যে পুরো দেওয়ালেই আর কি চিপিংটা হবে, কিন্তু আসলে ব্যাপারটা তা নয়। আমি যা দেখছি সেটা হচ্ছে নিচটা চিপিং করেছে। তার কারণ হলো আসলে অতদূর পর্যন্ত টাইলস বসানো হবে, তার উপর থেকে আর কি মানে ডিজাইনটা হবে, যা করার ওপরে হবে। টাইলসটা বসানোর কারণ হচ্ছে আমাদের নিচে যদি কোনো কারণে বর্ষাকালে জল সোপ করে, যাতে সেই জায়গাটা না হয়, মানে সেই সমস্যাটা না হয়, ওই জন্য নিচটা এরকম করে দেওয়া বেসিক্যালি। আর এই হচ্ছে যে একটা এসিটা একদম খারাপ হয়ে গেছে এসিটা। তো এটাই ফার্স্টে ভেবেছিলাম ঠিক করে লাগাবো, কিন্তু মনে হচ্ছে ওটা ঠিক করে না লাগানোই বেটার। কারণ ওটা ঠিক করতে গেলে কন্ডেন্সারটা ঠিক করতে মোটামুটি 12,000 টাকা খরচা লাগবে বলছে। কিন্তু তার থেকে বেটার আমার যা মনে হলো যে আউটডোরটাও খারাপ হয়ে গেছে। তো দুটোই যখন খারাপ হয়ে গেছে, এর থেকে বেটার নতুন কিনে নেওয়াই ভালো। দুটো নতুন কিনেই লাগানো হবে। আর এই হচ্ছে আমাদের দোকান। আপাতত রাবিশগুলো খুব ভালো দিয়েছে, সেই সবই আলোচনা হচ্ছে। আর এই হচ্ছে আমাদের ভেগু কাকু, যে আমাদের দোকানের সমস্ত ডিজাইন যা কাজ বাজ করার এই নিয়েই করে। আর ব্যাপারটা হচ্ছে এই কাকু একটু এসিটা বলছিল যে বাড়িতে নিয়ে চলে যাবে, কারণ তার বাড়িতে এসি নেই। সে বলছিল তাহলে এসিটা দাও, আমি ঠিক করে বাড়িতে নিয়ে চলে যাই, সবচেয়ে ভালো। তোমার আর নতুন দোকানে পুরনো এসি লাগানোর দরকার নেই। আমি বললাম হ্যাঁ, কোনো ব্যাপার না, নিয়ে যেতেই পারে। বাবা বলছে না, এটা ইয়ে করেই লাগানো হবে, ঠিক করে লাগানো হবে। বললাম তো কী দরকার, নতুন দোকানে নতুন জিনিস লাগানোই ভালো, পুরনো জিনিস লাগিয়ে লাভ আছে? বারবার ঠিক করতে হবে, বারবার সমস্যা, তার থেকে বেটার নতুন কিনে নেওয়াই ভালো। তো এই হচ্ছে আমাদের দোকানের আপাতত কাজ হচ্ছে, কাজ চলছে। আমি দোকানের কাজবাজ ছেড়ে চলে এসেছি এখন আমাদের পুরনো দোকানে, যেটা সুমতি জুয়েলার্স। সেটা গড়িয়া স্টেশন থেকে নেমে হেঁটে গেলে মাত্র 5 মিনিটের রাস্তা। তো এখন আপাতত কাজবাজ করছি, দেখতেই পাচ্ছেন কাস্টমার এসছে দোকানে। দোকানের কাজবাজ ছেড়ে আমি চলে এসেছি এখন এই আমাদের নতুন দোকানে। এই উপরের যে সানসেটের জায়গাটা ভেঙে ফেলা হচ্ছে, কারণ শাটারটা বড্ড নিচে নেমে গেছে, শাটারটা উপরে তোলা হবে। সেই জন্য এটা ভেঙে একেবারে শাটারটা উঁচুতে তুলে দিলে দরজাটা একটুখানি ঠিকঠাক জায়গায় আসে। এই যে এখন বাজে 4টে, সবে এলাম বাড়িতে। খাওয়া দাওয়া করবো, প্রচণ্ড খিদে পেয়েছে। আজকে দোকানে একটু কাস্টমার ছিল বলে আসতে অনেকটা লেট হয়ে গেছে। 2:45-এর ট্রেনটা ধরতাম, কিন্তু ট্রেনটা আর পাইনি। মানে পেয়েছি বলতে প্রচণ্ড ভিড় ছিল বলে আমি আর উঠতে পারিনি কেউই। বাবা তো দোকানে থেকে গেছে, আমি আর কাকা চলে এসেছি বাড়িতে। সকালবেলাতেও কিছু খেয়ে যাইনি, একটা বিস্কুট আর জল খেয়ে চলে গেছি। এখন আপাতত খেতে বসেছি। তো খাবার দাবার হচ্ছে ভাত, শুকনো ডাল, আর এটা হচ্ছে ভাড়ালি, মানে যেটাকে থোর বলে, থোর বটি। এটাই এখন খাবো। প্রচণ্ড খিদে পেয়েছে, খাই, খেয়ে দিয়ে কথা বলতে হয়। আছে সেটা হচ্ছে এই যে পনিরের তরকারি, পনির দিয়ে ভাত খাবো এখন। এই দুটো খাওয়ার পর সাথে খাবো পনির দিয়ে ভাত। 4টের সময় খাওয়া দাওয়া করে, মানে আমি 4টের সময় খাওয়া দাওয়া করলাম, করে একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে এখন বেজে গেছে, মানে ঘুমিয়েছি তো, ঘুম থেকে উঠতে উঠতে বেজে গেছে 6টা প্রায়। এখনই বাজে মনে হয় 6টা 19, এই যে 6টা 19 বাজে। তো আমি এখন বেরোবো, মোটামুটি 7টার মধ্যে দোকানে ঢুকে যাবো। জানি আমার লেট হয়ে গেল, কিছু করার নেই, আর কি। 4টের সময় খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলে এরকম তো লেট হবেই। তো রেস্ট নেওয়াটা আমার উচিত হয়নি, তবে যাই হোক, আমি রাত্রেবেলা যেহেতু জাগি, সেই জন্য রেস্ট নেওয়াটা একদিক থেকে উচিতই হয়েছে। তো আমি এখন বেরোচ্ছি দোকানে। তো যাওয়া যাক, চলুন
যাই হোক, আমি চলে এসেছি এখন দোকানে, আমাদের পুরনো দোকান সমুচি জুয়েলার্সে, যেটা কোরিয়া স্টেশন থেকে নেমে মাত্র 5 মিনিটের রাস্তা শ্রীনগর মেন রোড ধরে হেঁটে এলে। তো এই হচ্ছে আমাদের আপাতত কালেকশন, আরও রয়েছে যেগুলো ভেতরে রাখা রয়েছে, আপাতত এইগুলো বাইরে রাখা রয়েছে। তো এখানে সমস্ত রকমের হলমার্ক গহনা পেয়ে যাবেন একদম মিনিমাম মেকিং চার্জে। তো আপনারা লেট না করে প্রয়োজন হলে ঝপ করে চলে আসবেন। যাই হোক, দোকান টোকান বন্ধ করে এবার চলে যাচ্ছি বাড়ির পথে। তো টাটা, গুড নাইট, আজকের মতন এই পর্যন্তই। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে চলে যায়। আর আমাদের নতুন দোকানের গ্র্যান্ড ওপেনিং জানতে আপনাদের তো সাবস্ক্রাইব করতেই হবে, কিছু করার নেই। তো টাটা, গুড নাইট।